না আল্লাহ করাইলে বসেছে জি খিদা লাগতে কি করবো। আপু এবং ভাইয়ারা দেখুন, মেঘনার মা কিন্তু দুঃখিনী মা। সে সারাদিন কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বাসার কাজ, বাইরের কাজ, সব ধরনের কাজ। সে কিন্তু বিভিন্ন সময় যে ধরনের কাজ টুকটাক পায় সেগুলো কিন্তু সে করে। সে কিন্তু অনেক পরিশ্রমী মহিলা, সে কিন্তু কখনোই বসে থাকে না। তারপরে বাসায় এসে রান্না বান্না করে সবাইকে খাইয়ে যতটুক খাবার থাকে ততটুকু কিন্তু সে খায়। বাইরে থেকে কাজ থেকে এসে বাসায় এসে রান্না করার পর সবাইকে খাইয়ে দিয়ে যখন নিজের খাওয়া লাগে তখন তো তার অনেক ক্ষুধা লেগে যায়, তখন তো সে তাড়াতাড়ি করে খেয়ে নেবে। শহরের মানুষের মতো তো আর ঘরে বিভিন্ন ধরনের খাবার দাবার কিন্তু গ্রামের মানুষের থাকে না। তারা তিন বেলা 3 মুঠো ভাত পেয়ে কিন্তু অনেক খুশি। তারপরেও দেখুন মেঘলার মা, এদের মুখে কিন্তু সারাক্ষণ হাসি আছে। কখনোই বুঝতে পারবে না যে ঘরে তেমন একটা খাবার থাকে না। এই জিনিসটা কিন্তু তাদের চেহারায় বোঝাই যায় না। দেখুন, অল্প খাবার খেয়েও তাদের মুখে যে এত হাসি, এই হাসিগুলো কিন্তু অনেক টাকাওয়ালা মানুষের মুখেও থাকে না। তো এটাই বলা যে অল্প খেয়ে অল্প কিছু থেকেও কিন্তু সুখে থাকা যায়। তা কিন্তু এদের দেখলেই বোঝা যায় যে অল্প খেয়ে অল্প পরেও সুখে থাকা যায়। যেখানে অনেক টাকা পয়সা, অনেক ঐশ্বর্য প্রতিপত্তির মধ্য থেকেও কিন্তু এই সুখটা পাওয়া যায় না। এদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু তাই বোঝা যায়। আপনারা একটু খেয়াল করে দেখুন, সে যে খাবার খাচ্ছে এই খাবার কত অল্প। এই খাবার কি একজন মানুষের পুরোপুরি হয় না। তারপরেও দেখুন এইটুকু খাবার খেয়ে তার মুখে কত হাসি। তো বন্ধুরা, এই মানুষগুলো ভালো থাকুক, সুখে সুস্থ থাকুক, এটাই বলবো। তারা যেন দুবেলা দুমুঠো পেট ভরে খেতেই পারে, এটাই আমরা আশা করি। তো বন্ধুরা, মেঘনা তার সংসারে ফিরে গেছে, স্বামীরে নিয়ে ভালো আছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো মেঘনার স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকুক। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ধন্যবাদ।